ওভারঅল কোয়ালিটি 720p তে এটারে অ্যানিমেট করে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া এটা যদি জিপিইউ এর উপরে ব্লেন্ডার দিয়া আফটার ইফেক্টস দিয়ে এরকম বানানোর জন্য ট্রাই মারতা? কোয়ালিটি বুঝতে পারতেছো? একটা টাইম ল্যাপসে কিন্তু এরকমই পানিগুলো এরকমভাবে নড়াচড়া করে, লাইক অনেক ফাস্ট মোশনে, এরকম একটা স্মুথলি না, সেইটাই করতেছে। এটা কিন্তু কালারফুল ভাইব্রেন্ট স্মোক দিতেছে। সি ওয়াও, ব্লুবেরিজ ড্রপিং ইনটু এ কাপ অফ ওয়াটার। সি এটা কিন্তু পানির স্প্ল্যাশ সহ ফিজিক্স সহ, আই থিঙ্ক দিস ইজ প্রিটি অ্যামেজিং। ইউ গেট দ্য আইডিয়া যে এটা কোন লেভেলে প্রডিউস করার জন্য কেপেবল। Seriously, this AI tool is literally insane. It is some of the closed source paid AI tools কেও হার মানায় দিতেছে। So this is gonna be a very interesting video. Try to stick till the end and let's just get started right after a short promotion of my ebook ChatGPT Problem Style. এই একটা বই থেকে তুমি শিখবে ChatGPT কে নিজের মনের ভাব সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে কিভাবে প্রকাশ করা যায়। ভাষাগত জড়তা থাকলে অল্প কিছু টেকনিক কাজে লাগিয়ে এই সব চ্যাটবটকে কিভাবে ইউটিলাইজ করা যায়, এর সাথে হাজারো অ্যাডভান্সড মার্কেটিং প্রম্পটের হিউজ একটা কালেকশন। এমনও হইতে পারে যে 1 মাসের কাজ মাত্র 1 ঘন্টায় করে ফেলতে পারতেছো। এই মুহূর্তে 65% অফ চলতেছে। মোর অ্যাবাউট ইট ইন দিস ভিডিও অর ইন দ্য ডেসক্রিপশন। সো আলিবাবা অনেক দিন আগে মোটামুটি লঞ্চ করছে কুয়েন। কুয়েন হলো লাইক টপ টিয়ারের যেসব এআই মডেলগুলো আছে সেগুলোর কম্পিটিটর এখন মার্কেটে বলতে পারো। তারা একই সাথে থিঙ্কিং মডেল আছে QWQ, তারা ইন্টারনেটে সার্চ করতে পারে। আর্টিফ্যাক্টস আছে যেটা আমরা ক্লডে দেখি কিংবা ChatGPT দেখি যে সাইডে আরেকটা আর্টিফ্যাক্ট প্রজেক্ট করে সেটাকে এক্সিকিউট করা কিংবা ভিজুয়ালাইজ করা, সেটা এটা ইমেজ জেনারেট করতে পারে অ্যান্ড ফাইনালি এটা ভিডিও পর্যন্ত জেনারেট করতে পারে। এটা খুবই ইন্টারেস্টিং একটা মডেল। তো সবার প্রথমে আমি যদি ভিডিওর ক্ষেত্রে যাই, ভিডিওতে এটা আগে প্রথমে নাম ছিল ওয়াংস, বাট ওয়াংস শুনতে কিরকম একটা লাগে যার কারণে তারা ওয়ান করে দিছে, হোয়াট এভার। তো এখানে তারা অনেকগুলো ডেমো ভিডিও দিছে। তাদের যে ভিডিও মডেলটা আছে ওয়ান ভিডিও মডেল কি কি করতে পারে সেটার একটা ডেমো যদি দেখি। তো মোটামুটি কমপ্লেক্স যেসব কাজগুলো আছে এখন পর্যন্ত, এর আগ পর্যন্ত কমপ্লেক্স মোশন বিভিন্ন এআই জেনারেটর করতে পারতো না, বাট অ্যাজ ইউ ক্যান সি সেটা কমপ্লেক্স মোশন তৈরি করতে পারতেছে। এবং স্কেটবোর্ড, ফ্লাইং ইগল, এই যে ম্যাচ ড্রাইভিং, এই মোশন কমপ্লিট করতে হলে এবং এত প্রপারলি করলে একটু অনেক ঝামেলা ছিল, এরকম করতে পারতো না। বাট এই মডেলটা ক্লেম করতেছে কিংবা করতেছিল যে এটা অনেক হাই লেভেলের এই টাইপের ডিটেল জেনারেট করে। আমরা আমার জেনারেশন করা ডিটেলস ভিডিও কিছুক্ষণের মধ্যে দেখব। তো এখানে অনেক অপশন আছে অ্যান্ড সবচেয়ে বেস্ট পার্ট হলো এটা ওপেন সোর্স। ওপেন সোর্স মিন তুমি এটা ডিরেক্টলি ইনস্টল করে নিজের কম্পিউটারে ইনস্টল করে নিজের হার্ডওয়্যারের যদি ক্যাপাবিলিটি থাকে তাহলে সেটার উপরেও জেনারেট করতে পারবে। সো এই হলো গিটহাব লিঙ্ক। আমি সব কিছু আমার নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে গেলে সেখান থেকে পেয়ে যাবে লিঙ্ক, A to Z যত ডিটেলস সব লিঙ্ক আছে। তো এখানে তারা বিভিন্ন ডেমো দিছে। তো আমরা এই ওয়ান ইউজ করার কয়েক রকমের ওয়ে আছে, কয়েকভাবে ইউজ করা যাবে কয়েকটা প্ল্যাটফর্মে। সবার প্রথমে chat.quenlm.ai, এখানে যদি আসো, এখানে আসলে এই যে এখানে দেখতে পারবে ভিডিও জেনারেশন, এখানে যদি ক্লিক করো তাহলে ভিডিও জেনারেশনের জন্য প্রম্পট দিয়ে এখানে ভিডিও জেনারেট করতে পারবে। তো এখানে ডেমনস্ট্রেশন দিছে কি কি টাইপের ভিডিও জেনারেট করা যায়। তা বাদে তাদের ডেডিকেটেড প্ল্যাটফর্ম আছে ওয়ান.ভিডিও। এই ওয়ান.ভিডিও সাইটে চলে আসলে এখানে দেখতে পাইতেছো যে বিভিন্ন জন কিরকম ভিডিও জেনারেট করছে, কি কি প্রম্পট দিয়ে জেনারেট করছে। আই মিন একটা ওপেন সোর্স ভিডিও মডেল, বাট দিস ইজ প্রিটি অ্যামেজিং ইন মাই ওপিনিয়ন। ওপেন সোর্স ভিডিও মডেল যদি এরকম ভিডিও জেনারেট করতে পারে, হোয়াট অ্যান অ্যামেজিং ওয়ার্ল্ড উই আর লিভিং ইন। তো এখানে ডেমোতে দেখতে পাইতেছো বিভিন্ন রকম এই যে জাপানিজ স্টাইল, ফিল্ম স্টাইল, এখান থেকে আইডিয়া নিতে পারো প্রম্পটের, সেখান থেকে মডিফাই করে করতে পারো। এখানে বিভিন্ন রকমের টেস্ট তারা করছে, এই যে সেলফি সামার সামথিং লাইক দ্যাট। সো আমরাও আমাদের ইনিশিয়ালি আমরা কিছু টেস্ট করেছি, আমরা বলতে আমি করছি অ্যাকচুয়ালি। বাই দ্য ওয়ে আমরা পরবর্তীতে টেক্সট মডেল এবং আরও নিউজগুলো নিয়ে আসবো, তো আমি জাস্ট ভিডিওর ডেমনস্ট্রেশনটা দিচ্ছি। তো সবার প্রথমে আমি দিয়েছিলাম অ্যানিমে, জাপানিজ স্টাইল, পেপার স্টাইল টাইপের হোমো সেপিয়েন্স যারা আছে তারা ওই টাইপের ওই যুগে কাজ করতেছে। আমি কার্টুন টাইপ অ্যানিমে স্টাইল জাপানিজ, তো সে জাপানিজ ডিপিক্ট করছে জাপানিজ লোকজনগুলা নিয়ে। অ্যাজ ইউ ক্যান সি যে ভিডিওর ডিটেলস, এই যে লাভ দিতেছে, পানির মোশন, পেছনে কাজ করতেছে, হ্যাঁ মুখে একটু পেছনেরগুলো ওয়ার্পিং আছে, বাট অন্যান্য যেসব ভিডিও মডেলগুলো আছে সেগুলোর থেকে আই থিঙ্ক এটা একটু বেটার। প্রত্যেকটা মুভমেন্ট হইতেছে, ফায়ার জ্বলতেছে, মানে তারা আমার প্রম্পট যেরকম ছিল সে প্রম্পট জেনারেট করে দিয়েছে। আমি প্রম্পট দিয়ে অত বেশি মাথা ঘামাইতেছি না,
তো আমার আইডিয়াটাই ছিল, আমার টার্গেটটা ছিল এই টাইপের একটা ভিডিও জেনারেট করে নিয়ে আসা যেটাতে অ্যানিমে স্টাইল হবে এবং এরকম আগেকার দিনের হোমো সেপিয়েন্স পুরান দিনের লোকজন কীরকম কাজ করবে। নেক্সট আমার এটা ছিল একটা সিনেমাটিক টাইম ল্যাপস, যে পুরান দিনের আমল থেকে, যে আগেকার দিনের বাড়িঘর থেকে নতুন সব বিল্ডিং হবে। সো অ্যাজ ইউ ক্যান সি এখানে এই যে পুরান দিনের মিডিয়েবল টাইপের সিটি, তারপরে আস্তে আস্তে হয়ে যেতেছে একদম ফিউচারিস্টিক সিটি। তো এটাই আমার ইয়া ছিল যে টাইম ল্যাপস একটা ক্রিয়েট হবে। তো দিস ইজ প্রিটি গুড। এটা আরও একটা ছিল, একটা ক্লোজ আপ শট, একটা মানুষ গ্লোবের উপরে হাত ঘুরাইতেছে, তার এক চোখ অন্ধ। তো এইটা আমি যেরকম চাইছিলাম সেই লেভেলের পাই নাই, বাট লুক অ্যাট দ্য ডিটেলস অ্যান্ড দ্য কোয়ালিটি, স্কিনের টেক্সচার, ঠিক আছে। এখানে সেরকম প্লাস্টিকি ভাইব আই থিঙ্ক তুলনামূলক অনেক কম সবগুলোর থেকে। আর ইয়া দিস ইজ অ্যামেজিং। আমি যদি প্রপারলি প্রম্পট দিয়ে একদম সিনেম্যাটিক ওয়েতে জেনারেট করতে চাই তাহলে দিস ইজ ভেরি কেপেবল। নেক্সট আমি একটা বলছি যে একটা মানুষ ডেড থেকে রাইজ করতেছে একটা ব্যক্তি, তো সে এরকম ডেড থেকে রাইজ করতেছে একজনকে। সো দিস ইজ প্রিটি অ্যামেজিং অ্যান্ড দ্য কোয়ালিটি, সি দ্য কোয়ালিটি অ্যান্ড মুভমেন্ট অ্যান্ড এভরিথিং, দিস ইজ ওয়াইল্ড। বেশি সবচেয়ে মজার ব্যাপার হলো এটা হলো ওপেন সোর্স, সেটার জন্য এটা আরও অ্যামেজিং। পিপুল আর গোনা ডু বাঞ্চ অফ থিং, আই উইল শো ইউ লেটার অন। তো নেক্সট আমার একটা ট্রাই ছিল যে এটা হলো একটা ইমেজ টু ভিডিও। সো আমি এখানে একটা রেফারেন্স ইমেজ অ্যাড করছি, এখানে দেখতে পাইতেছো এই যে এইটা হলো সেই রেফারেন্স ইমেজ। তো রেফারেন্স ইমেজ অ্যাড করার পর আমি এটারে দিছি হাইপার রিয়ালিস্টিক একটা এআই এন্টিটি কিছু একটা করতেছে, গ্লোয়িং ফেস হইতেছে, পিছনে পালসার এরকম গ্রো করতেছে একটা মোশন সহ। সো সে আমাকে এরকম জেনারেট করে দিতে। অ্যান্ড নোটিসড এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কি হইতেছে, মিউজিক। ইয়েস, এই মডেলটা মিউজিক পর্যন্ত জেনারেট করতে পারে। তো জেনারেশনের জন্য আমরা কি করব? জেনারেশনের জন্য কিছুই না, ডিরেক্টলি আমরা যদি ওয়েবসাইটে যে WAN.video এখানে আসার পর রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমি এত দেখাইতেছি না, এত ছোট মানুষ তোমরা নিশ্চয়ই না। তো এরপরে এখানে আসার পর এই ট্যাবের মধ্যে থেকে এই যে ভিডিও ট্যাবে আসলে এরকম একটা ইন্টারফেস পাবে। তো ইন্টারফেসে এখানে টেক্সট টু ভিডিও 2.1 প্লাস মডেলটা সে ইউজ করতেছে এবং ইমেজ টু ভিডিওর মধ্যে আবার দুইটা, স্টার্টিং ফ্রেম আর এন্ড ফ্রেম, দুইটার অপশন আছে। বাট আমার ক্ষেত্রে আমি একটা ট্রাই করেছিলাম স্টার্টিং ফ্রেম এন্ড ফ্রেম দিয়ে, সেটা কাজ হয় নাই। এটা হলো প্রথম ইমেজটা কী হবে, লাস্টের ইমেজটা কী হবে, এটা দিয়ে এক্সাম্পল। আর তা বাদে প্রম্পট অপশনাল। আর তার সাথে এই যে নিচের দিকে দেখতে পাইতেছো যেখানে সাউন্ড ইফেক্ট, সেই সাউন্ড ইফেক্ট যদি অন করে দাও তাহলে জেনারেশনের সাথে সাথে সাউন্ড ইফেক্ট জেনারেট করবে। প্রত্যেক দিন তোমরা 50টা করে ক্রেডিট ফ্রি পাবে। এখানে ক্লিক করে এই যে চেক ইন, প্রত্যেক দিন একবার করে লগ ইন করলে এখানে চেক ইন পাবে, তাহলে 50টা ক্রেডিট ফ্রি পাবে। আর এরকমভাবে একটা ভিডিও জেনারেট করতে 10টা করে ক্রেডিট লাগবে সাউন্ড ইফেক্ট সহ। বাই দ্য ওয়ে এটা শুধু এআই ইমেজ জেনারেটর, ভিডিও জেনারেটর না, এটা একটা এআই ইমেজ জেনারেটর প্ল্যাটফর্ম। ইমেজ জেনারেট করতে 2 ক্রেডিট করে লাগে। তো বেসিক্যালি 25টা জেনারেট করতে পারবে ডেইলি ইমেজ। এখানে ইমেজ টু ভিডিওর অপশন আছে, স্টার্ট ফ্রেম এন্ড ফ্রেম অফ করে দিলে শুধুমাত্র একটা স্টার্ট ফ্রেম, শুধুমাত্র একটা ফ্রেম দিয়ে তারপরে এখানে প্রম্পট দিয়ে সেরকম জেনারেট করতে পারবে। আর টেক্সট টু ভিডিও জাস্ট এখানে যা ইচ্ছা তাই প্রম্পট দিয়ে একটা জেনারেট করতে পারবে। সাপোজ আমি আচ্ছা এইখানে আমি জাস্ট একটা র্যান্ডম প্রম্পট যদি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছো ইনহ্যান্স প্রম্পট, এখানে যদি ক্লিক করো ইনহ্যান্স প্রম্পটে, তাহলে এইখানে রাইট সাইডে অপশন আসবে একটা, সে এআই নিজের থেকে ডিফাইন করে, নিজের থেকে একটু মেকানিজম করে তোমার যে প্রম্পট দিছো সেই প্রম্পটটাকে ইনহ্যান্স করে দিবে আরও বেটার আউটপুট কোয়ালিটির জন্য। তো দেখতে পাচ্ছ ইন উইজমিক্যাল কার্টুন স্টাইলে ক্যাট ওয়াকিং আপরাইট হিউম্যান, ক্যাট হাঁটতেছে সেটার একটা করতেছে। আমি আমার যে ইনিশিয়াল প্রম্পট ছিল সেখান থেকে সে জেনারেট করে, যে ক্যামেরা মোশন এভরিথিং সে ইনপুট করে দিয়েছে। জাস্ট ইউজ ইট করে এবার যদি জেনারেটে দিয়ে দাও, সে এটা ব্যাক এন্ডে যে দেখতে পাইতেছো জেনারেট হয়ে যাবে। আনফর্চুনেটলি জেনারেটেড টাইম এটার অনেক বেশি, লাইক প্রথমে 40 মিনিট 50 মিনিট ধরে জেনারেট করে দিতে পারবে, বাট পরবর্তীতে অনেক সময় লাগবে। সো এখানে বিভিন্ন অ্যাসপেক্ট রেশিও আছে, 9:16:9, 9:16, 1:1, 4:3, 3:4 সব অ্যাসপেক্ট রেশিও আছে, এবং সাউন্ড ইফেক্ট এবং ইন্সপিরেশন মোড হোয়াটএভার আমি অন করে দিয়ে দেখাচ্ছি। তোমরা তোমাদের মতো এক্সপ্লোর করো, এগুলো বোঝানোর তো কিছু নাই অত আহামরি, বুঝতেই পারতেছো সবগুলো সব ডিফাইন করে দিচ্ছে। সো এইটা ছিল আমার নেক্সট জেনারেট। এটা হলো ইমেজ টু ভিডিও। আমার টার্গেটটাই ছিল যে এরকম একটা এআই ফিগার আমার ইমেজটা ছিল, সেই ইমেজ থেকে এরকম বানাই দিছে, ইউ গেট দ্য আইডিয়া। পরবর্তীতে এটাও এআই ইমেজ টু ভিডিও। প্রথম ইনিশিয়াল ইমেজটা ছিল যে ছোট দেখতে পাইতেছো এই ইমেজটা, তো এই ইমেজের আমার রেফারেন্স ইমেজ এটা ছিল, এবং একে বলছিলাম একটা হাইপার রিয়েলিস্টিক এরকম ওয়ার ফ্লো হচ্ছে, এখানে এগুলো নড়তেছে এরকম একটা সিন। তো সে আমাকে জেনারেট করে দিচ্ছে। বাই দ্য ওয়ে ব্যাকগ্রাউন্ডে হয়তো সাউন্ড আছে, বুঝতে পারতেছো।
সো ইউ গেট দ্য আইডিয়া যে এটা কিন্তু অনেক কোয়ালিটিফুল ওয়েতে, এখানে মরফিং হচ্ছে, ওয়ার্পিং এই সাইডটাতে এরকম এইগুলাতে কিছু কিছু হয়ে যেতে, বাট ওভারঅল কোয়ালিটি 720p-তে এটারে অ্যানিমেট করে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া এটা যদি জিপিইউ এর উপরে ব্লেন্ডার দিয়া, আফটার এফেক্টস দিয়ে এরকম বানানোর জন্য ট্রাই মারতা। এরপরে আমি আরও একটা ছবি দিয়েছি অ্যালবার্ট আইনস্টাইনের, তার একটা ছবি জাস্ট এরকম আপলোড করে দিয়ে পিপুলটারে একটু স্মুথলি মুভিং করতে বলছি আর ক্যামেরার দিকে তাকাইতে বলছি। তো সে এরকম ক্রাউডের মধ্যে এরকম জেনারেট করে দিচ্ছে। হ্যাঁ, সে একটু মুভ করতেছে এবং ক্যামেরার দিকে তাকাইতেছে। নেক্সট আমার প্রম্পট ছিল আমার একটা ছবি দিয়ে, আমি জাস্ট কিচ্ছু দেই না, এখানে বিভিন্ন রকম টেস্ট করতেছি আমি বাই দ্য ওয়ে। সো নেক্সট প্রম্পট ছিল যে এখানে জাস্ট আমি আমার একটা রেফারেন্স ইমেজ অ্যাড করছি, জাস্ট এই যে উপরে সামনে যে ইমেজটা ছিল সেই ইমেজটা আমি এখানে, টেক্সট তখন ছিল অপশনাল, যে টেক্সট টু ভিডিওতে যদি যাও এখানে রেফারেন্স ইমেজ আপলোড করার পরে এখানে প্রম্পট হলো অপশনাল। তো অপশনাল দিয়ে আমি কিচ্ছু দেই নাই, ব্ল্যাঙ্ক দিয়ে আপলোড করে দিয়েছি, তো সে এরকম জেনারেট করছে। আমি এটাতে কিছুই বলি নাই, জাস্ট ব্ল্যাঙ্ক। A man slowly turning a futuristic robot. Unfortunately, turning into দেওয়া ছিল, দরকার ছিল a man slowly turning into a futuristic robot, বাট আমি যাই হোক একটা মিস্টেক করে দিয়ে দিছি। তো সে কি করছে, আমি টার্ন অ্যারাউন্ড করতেছি এরকম কিছু একটা রোবট টার্ন অ্যারাউন্ডে করে দিছে। সো দেখতে পাইতেছে সামনে সামনে একটা রোবট নিয়ে আমি হাত দিয়ে মানে কিছু একটা নড়াইতেছে চড়াইতেছে এরকম করতেছে। এইখানে লাস্টের দিকে আমি যে হিউম্যান ফিগার আমি তো চিনি, আমার মুখের ফেসিয়াল স্ট্রাকচার আই ডোন্ট থিঙ্ক এরকম এত চুঙায় আসে, এরকম এরকম হয়েছে, আই ডোন্ট নো। এই যে একটু চেঞ্জ করে দিছে, বুঝতে হবে জিনিসটা ফ্লজ, এআই কোয়ালিটি, এআই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। পরবর্তীতে আরও একটা রেফারেন্স ইমেজ আমি অ্যাড করছি, যেটা দেখতে পাইতেছো প্রথম ইমেজ, জাস্ট আমি প্লে করে দিচ্ছি, কিছুই না, কোনো টেক্সট দেই নাই, সে এরকম একটা ভিডিও জেনারেট করে দিছে। জাস্ট ছবি আপলোড দিয়ে, আমি কোনো প্রম্পট দিই নাই, সে এরকম ভিডিও জেনারেট করে দিছে। জাস্ট এটা বাই দ্য ওয়ে এই টাইপের ভিডিওগুলো দেখার জন্য আমি কিভাবে আমার চেহারা দিয়ে এরকম ফেস ট্রেন করে এরকম ভিডিও বানাইছি, এরকম ছবি বানাইছি, ছবির থেকে ভিডিও বানানোর জন্য ডেফিনেটলি পেছনের দিকে লরা ট্রেন নিয়ে এবং নিজের ক্যারেক্টার বানানো নিয়ে, এআই ক্যারেক্টার মেনটেন করা নিয়ে এরকম ভিডিও আছে চ্যানেলে, ডেফিনেটলি চেক দোজ ভিডিওস আউট, নিজে নিজে বানাতে পারবে। এরপরে আবার আরেকটা প্রম্পট ফার্মিং করতেছে এরকম হোয়াইট শর্ট। সো আমি অনেকগুলো ট্রাই করছি, সো বুঝতেই পারতেছো আমি বিভিন্ন টাইম ল্যাপস বানানোর ট্রাই করছি, অ্যান্ড দিস ইজ ইনসেইন, লাইক কোয়ালিটি বুঝতে পারতেছো, একটা টাইম ল্যাপসে কিন্তু এরকমই পানিগুলো এরকমভাবে নড়াচড়া করে, লাইক অনেক ফাস্ট মোশনে, এরকম একটা স্মুথলি না, সেইটাই করতেছে। দিস ইজ গুড, দিস ইজ গুড। আই হ্যাভ ট্রাইড সাম আদার ভিডিওস অলসো। আমি যদি তার মধ্যে আমি অনেকগুলো ট্রাই করছি, তার মধ্যে আমি যদি কিছু কিছু দেখাই, এই যে এখানে দেখতে পাইতেছো যে আগের ছবিটা দেখাইছিলাম সেটারই আর একটা ভ্যারিয়েশন। তারপরে এই যে এইখানে পুরান দিনে লোকজন কাজ করতেছে এরকম একটা কিছু, ফিউচারিস্টিক সিটিতে রোবট বসে আছে, রোবট আর মানুষ একসাথে আড্ডা দিতেছে। আমার রিয়েলিস্টিক বলার দরকার ছিল, বাট এটা একটু কার্টুনিশ করে দিছে আনফর্চুনেটলি। এখানে বিভিন্ন কিছু হইতেছে, আর্থ ক্র্যাশ করতেছে এবং প্রত্যেকটাতে সাউন্ড আছে, এরকম ক্র্যাশ করতেছে। আমার ব্লাস্ট, আমি বিভিন্ন এক্সাম্পল দিয়ে ট্রাই করার চেষ্টা করছি। এটা আর একটা টাইম ল্যাপস, সেই আগের যেটা দেখলা সেটারই। আমি এত প্রম্পট দিয়ে বলতেছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি জাস্ট ডিরেক্টলি দেখাই দিছি। এই যে আগেকার দিনের মানুষ এরকম কাজ করতেছে, এরকম শিকার করতেছে, এটা এই টাইপের প্রম্পট ছিল। ওয়াইড অ্যাঙ্গেল শট, ডেন্স ফরেস্ট, তোমরা দেখে বুঝতে পারতেছো। এটার আরেকটা ইস্যু আসছে যে অনেক টাইম এরকম হয় যে লটস অফ ইউজারের ক্রিয়েটিং কোনো একটা প্রম্পট দিলে সেই প্রম্পট সে জেনারেট করে না, সময় নেয় অনেকক্ষণ, 2-3 ঘন্টা 4 ঘন্টা, বাট এই লাস্টে এরকম দেয়। সো ডেফিনেটলি ট্রাই ইট আউট। এখানে আরও প্রচুর রকমের প্রম্পট দেওয়া আছে। এটা একটা রেন্ডার, যদি একটা বুঝতে পারতেছো যে কোনো একটা ভিডিও ক্লিপের মধ্যে এরকম তোমার ডেমনস্ট্রেশন পারপাস কিংবা প্রেজেন্টেশনে এইসব ক্লিপগুলো তুমি নিজের মতো করে মডিফাই করে এরকম যদি অ্যাড করো, তাহলে কোন কোন লেভেলের জিনিসপত্র বানানো সম্ভব, কোন কোন লেভেলের আউটপুট দেওয়া সম্ভব। আমি আরও একটা জিনিসের আইডিয়া দিতে চাই, সেটা হলো এটা টেক্সটের ক্ষেত্রেও কিন্তু অনেক বেটার। সো এখানে দেখতে পাইতেছো যে আমি এখানে আরও কিছু ট্রাই করছি। আমি পুরান দিনের সব জিনিসপত্র নিয়ে ভিডিও, এখানে মানুষ বসে স্মার্টফোনে একটা মিড শট অফ এ লিভিং রুম, ঠিক আছে, একটা পার্সন বসে মোবাইল টিপতেছে, সে কি টেলিগ্রাম চালাইতেছে বাই দ্য ওয়ে, হু নোজ। সো এরকম চালাইতেছে, বাই দ্য ওয়ে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেলে।
সো এইটা কিন্তু টেক্সটের ক্ষেত্রেও অনেক বেটার। সি দ্য টেক্সট সাবস্ক্রাইব টু জুনোভার্স এআই মেড অফ ভাইব্রেন্ট স্মোকিং কালার। আনফর্চুনেটলি সাবস্ক্রাইব টু দেয় নাই, বাট সে জুনোভার্স এআই এটা কিন্তু প্রপারলি বানাইছে। এবং সি যে কালারফুল ভাইব্রেন্ট স্মোক চারিদিকে হইতেছে, এটা কিন্তু কালারফুল ভাইব্রেন্ট স্মোক দিতেছে। সি ওয়াও, এটা চ্যানেলের ব্যাকগ্রাউন্ডে লাস্টে দেওয়া যায়। এইখানে আমি আরও কিছু এটা কতটা কমপ্লেক্স জিনিসকে ট্রেস করতে পারে খুব শর্ট প্রম্পটের মধ্যে, সেটা ট্রায়াল এটা ছিল যে অ্যান অ্যাস্ট্রোনট রাইডিং এ স্নেল ইন দ্য ডেজার্ট, দ্য শেল অফ দ্য স্নেল ইজ ইরিডেসেন্ট। আচ্ছা, ইরিডেসেন্ট মানে হইলো মানে বাংলা খুবই টাফ। আমি যদি ইমেজ দেখাই তাহলে বুঝতে পারবো, যে বাবল তৈরি করলে যেরকম হয় না উপরের যে কালারটা, এই টাইপের কালারগুলোরে বলে ইরিডেসেন্ট। সো এই যে আমি বলছিলাম যে স্নেইলটার খোলটা যেন ইরিডেসেন্ট হয়, সে পুরা স্নেইলটারে ইরিডেসেন্ট বানাই দিছে। এবং ডেজার্টের মধ্যে অ্যাস্ট্রোনটের উপরে বসে আছে, স্নেইলটা চলতেছে, সে মোটামুটি সবগুলাই ফলো করছে। সে একটা অ্যাস্ট্রোনট বানাই দিছে, একটা স্নেইলের উপরে সে বসে আছে, সেই স্নেইলের খোলস কিংবা বডি সব কিছু ইরিডেসেন্ট এরকম কালারের। দিস ইজ গুড। আরও একটা, এটা কতটা রিয়েলিস্টিক বানাইতে পারে, ব্লুবেরিজ ড্রপিং ইনটু এ কাপ অফ ওয়াটার, মানে ব্লুবেরিজ কাপের মধ্যে ড্রপ করতেছে। সি এটা কিন্তু পানির স্প্ল্যাশ সহ ফিজিক্স সহ, আই থিঙ্ক দিস ইজ প্রিটি অ্যামেজিং। একটু মরফিং করে নিচ্ছে এই জায়গাটাতে, এই পোর্শনটাতে গিয়ে, বাট আদার দ্যান দ্যাট গ্লাসের মধ্যে গিয়ে ইম্প্যাক্ট, গ্লাসের ভিতরের রিফ্লেকশন, ভিতরে গিয়ে আবার ড্রপ হয়ে এই সাইডে চলে যাইতেছে, ফিজিক্স সে তারা যেরকম ইয়া করছিল, হ্যাঁ প্রিটি ওয়াইল্ড লেভেলের। একটা জার্মান শেপার্ড বই পড়তেছে, ঠিক আছে, সেই টাইপের জ্যাকেট পরে, চশমা পরে, ঠিক আছে, গ্লাভস হাতে নিয়ে এরকম বই পড়তেছে, সেই প্রম্পটটি ছিল। এটা আমি আর একটা দিয়েছিলাম যে একটা জাপানিজ ওম্যান, এটা কার্টুনে কেমন জেনারেট করতে পারে। একটা জাপানিজ ওম্যান একটা জাপানিজ সিটিতে, কিয়োটো নামের সিটিতে, অ্যানিমে স্টাইল একটা জাপানিজ একটা ওম্যান কিমোনো পরে, এই যে এই টাইপের ড্রেস, এটারে কিমোনো বলে, একটা জাপানিজ স্ট্রিটে জাপানিজ অ্যানিমে স্টাইলের একটা ভিডিও হাঁটতেছে, সেই ভিডিও সে আমার জেনারেট করে দিছে। এরপরে এর আগে আরও দেখিয়েছিলাম সিনেম্যাটিক শট, একটা একটা বাম্বল বি কাজ করতেছে কম্পিউটারে, এরকম একটা সিনেম্যাটিক শট। ইন এ ওয়ে বাম্বল বি কাজ করতেছে, বাট এটা অনেক স্লো মোশন করে দিছে। এটা ছিল এ ক্যাট রোয়ারিং বাই লুকিং অ্যাট হিজ রিফ্লেকশন ইন দ্য মিরর, বাট ইনস্টেড সিজ ইটসেলফ অ্যাজ এ লায়ন রোয়ারিং। একটা বিড়াল আয়নার দিকে তাকাইয়ে গর্জন করতেছে, রোয়ার করতেছে, বাট রিফ্লেকশনে সে একটা টাইগারকে দেখতেছে, একটা লায়নকে, একটা সিংহকে দেখতেছে। সে রোয়ার করতেছে আয়নার দিকে, সবই ঠিক আছে, আয়নাতে রিফ্লেকশনও সেটা হইতেছে, বাট মনে হচ্ছে যে আয়নার থেকে বাইরে চলে আসছে। এই পাশে আরেকটা আছে, মিরর করছে, বাট এটা একটা লায়ন হওয়ার কথা ছিল, একটা সিংহ হওয়ার কথা ছিল, বাট সিংহ হয় নাই, সে তার নিজের রিফ্লেকশন। সো ডেফিনেটলি একটা ফ্ল আছে। এবং আমি আরও কিছু জেনারেট করছি। সো ইউ গেট দ্য আইডিয়া যে কেমন ওয়ান এআই ভিডিও জেনারেট করতে পারতেছেন, অ্যান্ড দিস ইজ ফ্রি। There are multiple ways to use it. WAN.video এখান থেকে জেনারেট করতে পারবে, chat.quen.ai এখানে গেলে ভিডিও সিলেক্ট করে এখান থেকে প্রম্পট দিয়ে ভিডিও সিলেক্ট করে এখান থেকে জেনারেট করতে পারবে। WAN 2.1 দিয়ে হাগিং ফেসেও একটা ফ্রি স্পেস বানায় রাখছে, তো এই হাগিং ফেসের এই ফ্রি স্পেস থেকেও কিন্তু জেনারেট করতে পারবে। এই যে এইখানে টেক্সট টু ভিডিও আর ইমেজ টু ভিডিও যেটাই করো, এখানে প্রম্পট দিয়ে জাস্ট রেজুলেশন ক্লিক করে তোমার ডিজায়ার্ড রেজুলেশন জেনারেট করে দিলে এটা জেনারেট হয়ে যাবে। 720p রেজুলেশনে খুব ভালো লেভেলের ভিডিও বানাইতেছে ওয়ান। অ্যান্ড বাই দ্য ওয়ে ওয়ানের কিছু মেইন যে বড় মডেলটার থেকে বাদ দিয়ে একটু ছোট সাইজের কিছু মডেল তারা বানাইছে, যেটা অনলি 8GB ভিরামে রান করতে পারবে। মানে কারোর যদি RTX 4090 থাকে, 420p রেজুলেশনের 5 সেকেন্ডের ভিডিও মাত্র 4 মিনিটের রান্ডার এরকম জেনারেট করতে পারবে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো, পিনোকিও লিখে সার্চ দাও, পিনোকিও থেকে ইনস্টল করে সেখান থেকে চালিয়ে নিতে পারবে। তো ওয়ান 2.1 ওপেন সোর্স একটা ভিডিও মডেল হুইচ ইজ প্রিটি অ্যামেজিং, অ্যান্ড আলিবাবা ইজ ডুইং প্রিটি অ্যামেজিং জব। ইউনো আরও কি আছে এর সাথে? আলিবাবা লঞ্চ করছে আলিবাবার কুয়েন 2.5 ম্যাক্স। এইটা সেই জানুয়ারির 28 তারিখের নিউজ, এটা আজকের না। আমি এটাকে অলরেডি আমার প্রিভিয়াস এআই নিউজ ভিডিওতে বলছি। এখানে এই যে বেঞ্চমার্ক দেখতে পাইতেছো, কুয়েন 2.5 ডিপসিক ভার্সন 3 যেটা আছে সেটারে বিট করতেছে, লামারে বিট করতেছে, ইনফ্যাক্ট GPT-4ও সেটারে বিট করতেছে বিভিন্ন জায়গায়। GPQA ডায়মন্ড এগুলো এক এক টাইপের কোশ্চিনে সে খুব জঘন্যভাবে বিট করতেছে। এবং কুয়েন 2.5 ম্যাক্স এই লিডার বোর্ডগুলোতে দেখলে বুঝতে পারবে যে চরম লেভেলের পারফরমেন্স অলমোস্ট সবগুলা জায়গাতে কুয়েন 2.5 ম্যাক্স। অন্যান্য ওই যে ডিপসিক ভার্সন 3 কিংবা লামা ওপেন সোর্স যেসব মডেলগুলো আছে
সেগুলোর থেকে বেস্ট। ইনফ্যাক্ট যদি চ্যাটবট অ্যারিনা লিডার বোর্ডের আসো তাহলে কুইন 2.5 ম্যাক্স দেখতে পাইতেছো 10 নম্বরে 9 নম্বরে অবস্থান করতেছে র্যাঙ্কিংয়ে। তো অলমোস্ট একই সেম মডেল। এবং এটা কিন্তু অনেকগুলো GPT-o1 প্রিভিউ, O3 মিনি হাই, যেটার পারফরমেন্স আমি ফ্রিতে একটা ভিডিওতে ডেমনস্ট্রেশন করছি অলরেডি, সেইটারটা ডিপসিক ভার্সন 3 মানে সবগুলারই বিট করতেছে। মানে জেমিনাই 2.0 ফ্ল্যাশ, ক্লড 3.7 সনিট যেটা খুবই রিসেন্টলি আসছে, এইটারে পর্যন্ত বিট করতেছে কি মানে এখানে ব্লাইন্ড টেস্ট হয় এই সাইটটাতে, এইগুলাতে যাই তুমি নিজেও এটাতে টেস্ট করতে পারবে, ব্লাইন্ড টেস্ট হয় এবং একই একটা জিনিস ইনপুট দিলে বিভিন্ন আউটপুট আসে, তোমাকে চুজ করতে বলে তুমি সবচেয়ে বেস্ট কোনটা চুজ করতেছো সেটার অনুসারে এখানে র্যাঙ্কিং হয়, বেসিক্যালি ব্লাইন্ড টেস্ট। তো সেই মোতাবেক এখন র্যাঙ্কে সবার উপরে আছে গ্রক 3 প্রিভিউ, কুইন 2.5 ম্যাক্স, সে 9 নম্বরে অবস্থান করতেছে, 10 নম্বরে 9 নম্বরে হোয়াট এভার, ইউ গেট দ্য আইডিয়া যে এটা যেন তেন একটা মডেল না, এটা খুবই বেটার একটা মডেল। অ্যান্ড বাই দ্য ওয়ে দিস ইজ ওপেন সোর্স। আলিবাবা আরও একটা লঞ্চ করছে QWQ32B ডিপ থিঙ্ক মডেল, লাইক ডিপসিক R1, OpenAI এর O1 প্রিভিউ, O3, যে ডিপ থিঙ্কিং মডেলগুলা যেভাবে কাজ করে সেটা অনলি 32 বিলিয়ন প্যারামিটার দেওয়া QWQ নামে কুইন আর একটা লঞ্চ করছে, সেটাও বেঞ্চমার্কে ডিপসিক R1 যেটা 671 বিলিয়ন প্যারামিটার, মানে সবচেয়ে বড় মডেলটা, মানে একদম ডেটা সেন্টার বড় বড় লাগবে এটা লঞ্চ করতে, সেটারে পর্যন্ত বিট করতেছে আর অলমোস্ট সমান পর্যায়ে আছে। অনলি 32 বিলিয়ন প্যারামিটারের একটা মডেল। এখানে O1 মিনি যেটা, সেটার সাথে কম্প্যারিজন হচ্ছে R1, ডিপসিক R1 ডিস্টিল মডেল 32B, মানে সবগুলোর থেকে কুইন QWQ32B যে মডেলটা আছে খুবই বেটার। অ্যান্ড এগুলো ইউজ করবে কীভাবে, যে কুইন চ্যাট যেটা আছে না, চ্যাট.কুইন এলাম, এই যে QWQ থিঙ্কিং মডেল, এটা যদি ক্লিক করে দাও, এরপরে চ্যাট যখন যেটা চ্যাট করবা সেটা সে থিঙ্ক করে চিন্তা করবে, লাইক হাউ মেনি আর ইন দ্য ওয়ার্ড স্ট্রবেরি। তো কুইন 2.5 প্লাস ইউজ করতেছে, প্লাস ইউজ করে থিঙ্কিং মডেলটা ট্রাই করে, এবং সে এখন থিঙ্কিং করতেছে। অ্যান্ড দিস ইজ প্রিটি ফাস্ট বাই দ্য ওয়ে। সে লাস্টে দেয়ার আর 3 hours in the word strawberry. In fact this is right, there are 3 hours in the strawberry. So QWQ thinking model এটা একদম হেড টু হেড কম্পিটিটর, লাইক ডিপসিক R1 যে থিঙ্কিং মডেল আছে সেটা, ChatGPT O1 সিরিজ কিংবা O3, GPT 4.5 রিলিজ হয়েছে, এটা নিয়ে এখনো ভিডিও বানাই নাই, বাট ইগনোর ইট, এটার পারফরমেন্স অত ভালো না, যার কারণে এত ইন্টারেস্টেড না। উইথ দ্যাট এখানে আছে সার্চ মডেল, যেটার থেকে অনলাইনে ইন্টারনেটে সার্চ করতে পারবে, তার সাথে এর আগে বলছি আর্টিফ্যাক্টস আছে, যে কোড দিয়ে এক্সিকিউট করতে পারবে, ইমেজ দিয়ে জেনারেট করতে পারবে, ভিডিও জেনারেট করতে পারবে, ইমেজ জেনারেশন ক্যাপাবিলিটি। এ গ্রিন কালার ক্যাট সিটিং অন এ ড্যাশ, ভুল করলাম, স্পেলিং মিস্টেক করছি, একটা গ্রিন কালারের কার্ট আমি এটা ডেস্কের উপরে বলতে চাইছিলাম, ডেস্কের উপরে বসে আছে, নো ইটস টেকিং লঙ্গার, এটা অনেক স্লো। বাই দ্য ওয়ে প্রিভিয়াসলি চ্যাটজিপিটির O3 মিনি মডেলটার ডেমনস্ট্রেশনের জায়গায় খালিকের যে অ্যানিচ্যাটের ব্যাপারটা দেখাইছিলাম, লাস্ট কিছুদিন যাবত টেস্ট করতেছি, এখানেও কিন্তু কুইন বিভিন্ন মডেলে এক গাদা মডেল আছে, এখান থেকে বিভিন্ন মডেল টেস্ট করে দেখতে পারবে। এখানে QWQ 32 বিলিয়ন প্যারামিটার যেটার কথা বললাম লেটেস্ট, সেটাও আপলোড করা আছে, কুইন 2.5 কোডার 32 বিট সেটাও দেওয়া আছে। মানে এখানে বিভিন্ন অনেক বড় বড় মডেলগুলো যেগুলো কোডিংয়ের ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে বেটার, কোডিং অ্যান্ড ম্যাথ, অনেক বড় বড় মডেলগুলো এখানে পেয়ে যাবে। সো ফিল ফ্রি টু টেস্ট ইট আউট। এর সাথে কুইন লঞ্চ করে কুইন 2.5 VL, এটা হলো ভিশন ক্যাপাবিলিটি আছে, এটা লঞ্চ হয় জানুয়ারির 26 তারিখে। এইটার ক্যাপাবিলিটি হলো এটার ভিশন ক্যাপাবিলিটি আছে, মানে এটা দেখতে পায়, এটা অ্যানালাইজ করতে পারবে। এখানে এক্সাম্পল দিয়ে দিছে অ্যাবস্ট্রাক্ট আর্টিফ্যাক্ট, এখানে এক্সাম্পল দিয়ে দিছে অ্যাট্রাকশনস আইডেন্টিফিকেশন। হোয়াট আর দিস অ্যাট্রাকশনস, প্লিজ গিভ দেয়ার নেমস ইন চাইনিজ অ্যান্ড ইংলিশ। এখানে একটা ছবি আপলোড করে দিছে, যে 4টা বক্স দিয়ে দিছে, এর মধ্যে কি কি আছে। এবারে সে এই যে চাইনিজে এবং ইংলিশে বলো, দ্য টপ লেফট পিরামিড অফ গিজা, ইয়াপ। দ্য সেকেন্ড টপ রাইট দ্য গ্রেট ওয়াল অফ চায়না, হ্যাঁ ওয়াও। স্ট্যাচু অফ লিবার্টি বটম লেফট, আর বটম রাইট দ্য টেরাকোটা আর্মি। এটা আবার কি, এটা তো আমার জানাই না। আচ্ছা দেখি, দ্য টেরাকোটা আর্মি, হ্যাঁ দিস ইজ দ্য টেরাকোটা আর্মি, হ্যাঁ এটা মুভিতে দেখছি। প্রিটি অ্যামেজিং, তার ভিশন ক্যাপাবিলিটি অনেক হাই। মোটরসাইক্লিস্ট নট ওয়ারিং হেলমেট, এই হেলমেট পরে আছে, এই হেলমেট পরে নাই, সেইগুলোও ডিটেক্ট করতে পারতেছে। মানে তার ভিশন ক্যাপাবিলিটি অনেক হাই। এখানে পুরো পেপার সব কিছু ডিটেলস দেওয়া আছে। ওয়াচ দিস ভিডিও অ্যান্ড লিস্ট দ্য পেপার টাইটেলস ইন আ টেবল। এইখানে এই ভিডিওটা দেখতে বলছে, দেখে এই সব জিনিসগুলোরে এরে
একটা পেপারে নোট করতে বলছে। সো এর ভিডিও ক্যাপাবিলিটি আছে, তাকে যদি তুমি ভিডিও আপলোড করে দাও তাহলে সে ভিডিও থেকে অ্যানালাইজ করে লেটস সি, এটা জাস্ট নিচের দিকে গেলে এই যে এ নিউ সিকোয়েন্সিয়াল প্রেডিকশন ফ্রেমওয়ার্ক, এটা কি তাই? হ্যাঁ, এ নিউ সিকোয়েন্সিয়াল প্রেডিকশন ফ্রেমওয়ার্ক। ওয়াও, ইনফ্যাক্ট এখানে যে এই যে উপরের এগুলোতে দেখতেছে ড্যাশ ড্যাশ দিয়ে করে দিছে, সে ড্যাশ মানে তো লাইন ব্রেক, এই মধ্যেখানে সে লাইন ব্রেক পর্যন্ত এটা ঠিক করে দিছে। আই ডোন্ট নো দিস ইজ গুড অর ব্যাড, বাট বাই দ্য ওয়ে কুইন 2.5 VL ওপেন সোর্স, যে ভিশন ক্যাপ মডেলটা সেটা ওপেন সোর্স, যার কারণে মানুষ বিভিন্ন রকম এটা ইউজ করে বিভিন্ন জিনিসপত্র বানাইতেছে। সো ইফ আই গিভ ইউ অ্যান আইডিয়া, তো আমি যদি আপলোড করি এই ইমেজটা মে অন, ও মাই গড, আমি জাস্ট হ্যান্ড রিটেন এটা জাস্ট আপলোড করে দিচ্ছি, দিয়ে কুইন 2.5 VL এই মডেল দিয়ে আমি যদি সাবমিট করে দিই, এর কাজ হলো ওই যে ভিশন ক্যাপাবিলিটি আছে সে এটারে রেকগনাইজ করার চেষ্টা করবে। নভেম্বর 21, 1913 Pulaski Hotel. What you just was a great exam of the system. What you just was a great exam of the system. A little way too big. Abortion law is for, you get the idea যে এটা কোন লেভেলের টেক্সট প্রডিউস করার জন্য কেপেবল। এই যে লাস্টে জন ডো সিগনেচার পুরাটা, সিরিয়াসলি। তার সাথে তাদের আরো একটা লঞ্চ করছিল সেই একই টাইমে জানুয়ারি 27 তারিখে কুইন 2.5 1M। এটার কাহিনী হলো কনটেক্সট লেন্থ 1 মিলিয়ন টোকেন। কনটেক্সট লেন্থ মানে কি? চ্যাটবট তোমাকে যে রিপ্লাই দিবে এবং তুমি যে চ্যাটবটকে রিপ্লাই দিবা, দুইটার টোকেন আর একটা ব্যাপার আছে, ফ্যাক্টর আছে। মোটামুটি চিন্তা করে নাও যে 1000 টোকেনে 700 ওয়ার্ড, 700 ওয়ার্ডে 1000 টোকেন, এরকম একটা আইডিয়া করে নাও। তো এই আইডিয়ার উপরে 1 মিলিয়ন টোকেন পর্যন্ত। কাহিনী হলো বিভিন্ন যে বড় বড় যে এআই মডেলগুলো আছে, GPT-4 যেটা ছিল এর কনটেক্সট লেন্থ 128K অনলি। GPT-4 ও মিনি আমরা বেশিরভাগই কমন চ্যাট জিপিটি যেটা ইউজ করি, মাত্র 120K। লামা 3.1 70 বিলিয়ন প্যারামিটার, সেটারও 128K। এর সাথে আরও আমাদের 1 মিলিয়ন নাই তা না, 1 মিলিয়ন আছে, বাট কম্পারেটিভলি অন্যান্য মডেলগুলো যেগুলো আছে সেইগুলোর থেকে কুইন 2.5 1M এটা কনটেক্সট লেন্থ অনেক হাই। হোয়াট আই মিন যে আলিবাবা কোম্পানি এআই এর দিক থেকে, চাইনিজ কোম্পানি এআই এর দিক থেকে কিন্তু ধুমায় আগায় আসতেছে, আমরা অনেকেই জানি না ব্যাপারটা। তো বেসিক্যালি সব কিছু এই যে কুইন chat.quinlm.ai এখানে গেলে সব মডেলগুলো এই যে এখানে ড্রপ ডাউন মেনুতে সব মডেলগুলো এক্সপ্লোর মোল মডেল, ওদের যত মডেল আছে সেগুলো ইউজ করতে পারবে। এখানে 2.5 প্লাস 2.5 ম্যাক্স, বাই দ্য ওয়ে এখন ফ্রি তাদের প্ল্যাটফর্মে, যাই হোক ডেফিনেটলি চেক ইট আউট। ইমেজের কী অবস্থা, ইয়া আমার ড্যাশ ওয়ারিং ওই যে ভুল করছিলাম, তো ড্যাশ ওয়ারিং সে এটা দিছে গ্রিন কালার ক্যাট সিটিং অন এ টেবল, বাট ড্যাশ ওয়ারিং এখানে ভুল করছে। ইউ গেট দ্য আইডিয়া যে এখানে ইমেজ জেনারেট করতে পারবে, ভিডিও জেনারেট করতে পারবে। সো ডেফিনেটলি QuenLM, QuenChat.quinlm.ai এখানে গিয়ে নিজের ইচ্ছা মতো ট্রাই করো। অলসো আমার কোর্স ইজ রেডি খুবই হেভি ডিসকাউন্টের সাথে। ভিডিওর এই পর্যন্ত যারা আছে, আমি জানি ডেডিকেটেড কিছু আমার ভিউয়ার আছে, তো আমার কোর্স সম্বন্ধে অলরেডি জানো যে আমি একটা কোর্স লঞ্চ করতেছি, বাট চেষ্টায় আছি আরও এনহ্যান্সমেন্ট করে আরও কত গর্জিয়াস লেভেলের করা যায়। এই মুহূর্তে আমি একদম আর্লি অ্যাক্সেস, কোর্সটা ফুললি রেডি না, বাট আমি কিছু লিমিটেড পার্সনের জন্য একদম আর্লি অ্যাক্সেস দিব। এবং সো ইফ ইউ আর ইন্টারেস্টেড, আমার যে ChatGPT অ্যান্ড AI মাস্টার কোর্স, যেখানে আমি শিখাইছি কীভাবে চ্যাটবট, LLM এইসব সবগুলোকে কীভাবে ইউটিলাইজ করা যায়, বেসিক্যালি একদম জিরো থেকে গ্রাউন্ড থেকে হায়ার লেভেল পর্যন্ত, একদম গ্রাউন্ড না বাট একটা বেস থেকে এমন লেভেল পর্যন্ত যেখানে তুমি নিজের অ্যাপ বানাইতে পারবা, নিজের সফটওয়্যার বানাইতে পারবা। পরবর্তীতে ডেডিকেটেড ভিডিও আসতেছে এটা নিয়ে, তো ডেফিনেটলি স্টে টিউনড। অ্যান্ড ইফ ইউ আর ইন্টারেস্টেড আর্লি অ্যাক্সেসের জন্য চেক দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, যেখানে একদম নিচের দিকে একটা গুগলের ফোরাম দেওয়া থাকবে। আমি খুবই লিমিটেড কয়েকটা ব্যক্তির জন্য, এটা খুবই লিমিটেড টাইমের জন্য থাকবে, হয়তো বা নেক্সট 7 days পর্যন্ত আমি এটা অ্যাক্টিভ রাখবো, এবং পরবর্তীতে 7 দিন পরে যদি ভিডিওটা দেখে আসো ওখানে হয়তো বা কিছুই পাবে না, তো কিছু মনেও করো না। So definitely check the link in the description, and yeah, I will catch you in my next video. Peace.